আপনার স্ত্রীর পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার স্বামীর পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার বাবা মায়ের পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার বোন, আপনার ভাইয়ের, আপনার পড়শির পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, দেখবেন আপনার দুনিয়াটা জান্নাত হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। আর আপনি যদি আপনার সঙ্গী, আপনার সাথী, আপনার ক্লাসমেট, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কর্মস্থলের কলিগ, আপনার কর্মচারী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সারাদিন শুধু নেগেটিভটা খোঁজেন, আপনার একটা সময় এমন অবস্থা হবে যে দুনিয়াতে আপনার বিশ্বাস করার মতো কোনো মানুষ থাকবে না, দুনিয়াটা আপনার জন্য এত সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াতে আপনার বাঁচাটাই বড় দায়ী হয়ে যাবে, বেঁচে থাকাটাই দায়ী হয়ে যাবে। এজন্য মানুষের পজিটিভ দিকটা চিন্তা করা, মানুষের কাছে চলে যাওয়া, যত পারা যায় কাছে চলে যাওয়া, সহযোগিতার হাত বাড়ানো, নিজেকে মানুষের জন্য বিলিয়ে দাও। হ্যাঁ, দুনিয়াতে সুখ দুঃখ সবার জীবনেই আছে, এমন একটা মানুষ নাই বলতে পারবে যে আমার জীবনে কখনো কষ্ট আসে নাই, আমার জীবনে কখনো দুঃখ আসে নাই। হ্যাঁ, তুলনামূলকভাবে সবাই সুখী সবাই দুঃখী, সবাই সুখী সবাই দুঃখী। আপনি যদি আপনার দুঃখগুলোকে লিস্ট করতে থাকেন, আপনার জীবনটা মনে হবে যে বেদনা, দুঃখ আর দুঃখ। আর আপনি যদি আপনার সুখগুলোকে লিস্ট করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার জীবনের সুখ আর সুখ। কিন্তু ফোকাস করবেন কোন দিকে? দুঃখের দিকে ফোকাস করবেন না, দুঃখকে কখনো হাইলাইট করবেন না। জীবনে দুঃখ যা আসছে এটাকে যত পারবেন চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন। মানুষ আপনাকে যত কষ্ট দিয়েছে এগুলো সব চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি মানুষের দেওয়া দুঃখ কষ্ট, মানুষের অপরাধগুলোকে যত চাপা দিতে পারবে, আল্লাহ তাআলা তাকে তার সমস্ত দুঃখ কষ্টগুলো চাপা দিয়ে দিবেন। এজন্য নেগেটিভ মাইন্ডটাকে মুছে ফেলা চাই, পজিটিভলি চিন্তা করা চাই, সব কিছুকে পজিটিভলি চিন্তা করা চাই। নবীর সাহাবাই কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন পজিটিভ, নেগেটিভ কোনো চিন্তা করতেন না। আহারে কত সুন্দর হাদিস! قال رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, দুঃসংবাদ দিও না। বাশশিরু, সুসংবাদ দান করো, ওয়ালা তুনাফিরু, দুঃসংবাদ দিও না। দুঃসংবাদ দিও না নবী নিষেধ করেছেন, দুঃসংবাদ দিও না নবী নিষেধ করেছেন। এখন কারো একটা ক্ষতি হয়ে গেল, কারো জীবনে একটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ রাসূল নিষেধ করছেন দুঃসংবাদ দিও না, কিন্তু তার এই ক্ষতির ব্যাপারে তাকে জানাইতে হবে, তার এই ক্ষতির ব্যাপারে তাকে জানাইতে হবে। ধরুন তার একটা গাড়ি রাস্তায় চলে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গাড়িটা পুরো একবারে ছাই হয়ে গেছে, এটা তার জীবনের একটা লস প্রজেক্ট, তাকে এই বিষয়ে জানাইতে হবে। জানাইতে গেলে দুঃসংবাদ দিতে হবে, অথচ নবী বলছেন দুঃসংবাদ দিও না। নবী কি বলছেন? দুঃসংবাদ দিও না। কারো বাবা মারা গেছে, তো তার জন্য এটা দুঃসংবাদ স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে, কিন্তু নবী বলছেন না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তো এক্ষেত্রে আমরা করব কি? এক্ষেত্রে আমাদের করণীয় কি? তাকে কি জানাবো না? বলে হ্যাঁ জানাবেন, কিন্তু তার কাছে বিষয়টা এমনভাবে উপস্থাপন করবেন সে যেন এটাকে দুঃসংবাদ মনে না করে, মনে করে যে না এটা সুসংবাদ, এটা আমার জন্য কি সুসংবাদ, এটা আমার জন্য কি সুসংবাদ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পজিটিভ চিন্তা করার জন্য নির্দেশ করেছেন, নেগেটিভ নয়। পজিটিভ বিষয়টাকে চিন্তা করবেন সবসময়, প্রত্যেকটা বিষয়কে। একটা গ্লাসে অর্ধেক পানি আছে, অর্ধেক খালি আছে, আপনি কিভাবে উপস্থাপন করবেন একটা মানুষের সামনে? দুইভাবে উপস্থাপন করতে পারেন। আমি বলি মাঝে মাঝে উদাহরণটা দেই, দুইটা ভাবে আপনি উপস্থাপন করতে পারেন। আপনি বলতে পারেন গ্লাসে অর্ধেক পানি আছে, আপনি এভাবেও বলতে পারেন গ্লাসটা অর্ধেক খালি, গ্লাসটা অর্ধেক খালি। তো যারা পজিটিভ চিন্তা করে সব সময়, তারা কিভাবে বলবে না গ্লাসটাতে অর্ধেক পানি আছে, অর্ধেক পানি আছে, খালি দিকটা তারা
দৃষ্টিতে নেবে না, চিন্তায় নেবে না, ওরা নেবে না, অন্তত অর্ধেক হলেও তো পানি আছে। প্রত্যেকটা মানুষকে যদি আপনি এভাবে চিন্তা করেন, তার পজিটিভ দিকগুলো চিন্তা করেন, আপনার স্ত্রীর পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার স্বামীর পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার বাবা মায়ের পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, আপনার বোন, আপনার ভাইয়ের, আপনার পড়শির পজিটিভ দিকগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, দেখবেন আপনার দুনিয়াটা জান্নাত হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। আর আপনি যদি আপনার সঙ্গী, আপনার সাথী, আপনার ক্লাসমেট, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কর্মস্থলের কলিগ, আপনার কর্মচারী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সারাদিন শুধু নেগেটিভটা খুঁজেন, আপনার একটা সময় এমন অবস্থা হবে যে দুনিয়াতে আপনার বিশ্বাস করার মতো কোনো মানুষ থাকবে না, দুনিয়াটা আপনার জন্য এত সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াতে আপনার বাঁচাটাই বড় দায়ী হয়ে যাবে, বেঁচে থাকাটাই দায়ী হয়ে যাবে। এজন্য মানুষের পজিটিভ দিকটা চিন্তা করা, মানুষের কাছে চলে যাওয়া, যত পারা যায় কাছে চলে যাওয়া, সহযোগিতার হাত বাড়ানো, নিজেকে মানুষের জন্য বিলিয়ে দেওয়া। আর এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহাদ্দু তাহাব্বু, তাহাদ্দু তাহাব্বু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষকে যত সাহায্য সহযোগিতা করতে পারবা, উপহার উপঢৌকন দিবা, মানুষকে যত উপহার দিতে পারবা, মানুষের সাথে তোমার ভালোবাসা মহব্বতের সম্পর্ক তত বেড়ে যাবে। স্ত্রী ফায়ার হয়ে আছে, খুঁজে খুঁজে বের করেন বাসায় যাওয়ার আগে আপনার স্ত্রী কোন জিনিসটা পছন্দ করে। 50,000 আর 40,000 টাকা দামের জিনিসের দরকার নাই, 20 টাকা 30 টাকার বাদাম অনেক মহিলারা পছন্দ করে। আস্তে করে কিছু বাদাম কিনে নিয়ে চলে যান, হাদিয়া দেন, দেখবেন রাগ শেষ, ভালোবাসা তৈরি হবে। এটা আমরা করতে জানি না, বরঞ্চ কেন রাগ করলো, রাগ করবি কেন তুই কেন রাগ করবি আমার প্রতি, এই যে শুরু হলো দ্বন্দ্ব। না, পজিটিভলি চিন্তা করেন, চিন্তা করে করে সম্পর্কগুলোকে ঝালাই করার চেষ্টা করি। ভাই ভাইয়ের সম্পর্ক, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও, পরস্পরে ভাই ভাই হয়ে যাও, যত বড় সম্পর্ককে অটুট করার চেষ্টা করো। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو قطاع। الله أكبر। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতেই যাবে না। কে সে? যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, দুনিয়ার কোনো যুক্তি দিয়ে, দুনিয়ার কোনো সম্পদের লোভে, দুনিয়ার কোনো কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, রক্ত সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, যে কোনো সম্পর্ককে যে ব্যক্তি ছিন্ন করবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। এজন্য সম্পর্ককে কাছে টেনে নিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিলমান কাতাআকা, যে ব্যক্তি তোমার সাথে, বলবেন আপনি প্রশ্ন করবেন আমাকে, হুজুর আমি তো সম্পর্ক ছিন্ন করি নাই, সে আমার থেকে সম্পর্ক কাট আপ করে চলে গেছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার থেকে সে দূরে চলে গেছে, আমি কি করব? আমি তো বারবার গিয়েছি, তার পাত্তা পাই নাই। এদের জন্য নবীর ঘোষণা, নবীর নির্দেশনা। নবী বলেন, সিলমান কাতাআকা, সিলমান কাতাআকা, যে ব্যক্তি তোমার থেকে সম্পর্ক কাট আপ করেছে, যে ব্যক্তি তোমার থেকে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জড়াও, তুমি তার সাথে সম্পর্ক জড়াও, তুমি নিজের থেকে সম্পর্ক কায়েম করো। কিভাবে করবা? তার কাছে তো সরাসরি যাওয়ার দরকার নেই, সরাসরি যাওয়ার দরকার নেই, গোপনে গোপনে তার বন্ধুদের সাথে তার প্রশংসা করো। চাষ্টলে তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে তুমি ভাব জমাও,
তার প্রশংসা তার সাথে করো, তখন তোমার প্রশংসাটা তার কাছে চলে যাবে। তার কাছে হাদিয়া পাঠায় দাও, সে কখনো কোনো বিপদে পড়লে তার বিপদে তুমি দাঁড়ায় যাও, আস্তে আস্তে করে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আরো সহজ পদ্ধতি, এখনকার সময়ে মোবাইল ফেসবুকে প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, তার পোস্টে তুমি কমেন্টস করো, তার পোস্টে তুমি লাভ রিয়েক্ট দাও। এটা তো অসম্ভবের কিছুই না। না এটাও তোমার ইগোতে লাগবে? এতটুকুনও তুমি পারবা না? তোমার যদি এতই ইগো থাকে, ইগোওয়ালা মানুষ জান্নাতে যেতে পারবে না। সোজা কথা, পরিষ্কার কথা। তার মানে তুমি অহংকারী। এত ইগো যার আছে সে অহংকারী, আর অহংকারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্যে সম্পর্ক চাই, সম্পর্কটাকে ঝালাই করা, সম্পর্কটাকে যত পারা যায় কাছে টেনে নিয়ে আসা। যে যত সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সম্পর্কটা সুন্দর করে দেবেন।